মা কাছে খাইতে কেমন হয়েছে? কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। আর বছরের শেষ দিনটাই যদি হয় শিব পার্বতীর বউ ভাতের দিন, তবে সবার শেষ তো ভালো হতেই হবে। আর চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাড়ির নিয়ম হলো অনেক রকমের সবজি দিয়ে একটা পাচন রান্না করা। তবে জন্মের পর থেকে প্রতিবারই পাচন খেলেও এর পেছনের ইতিহাসটা এবছর জানলাম। তো চলো তোমাদের সাথেও সবটা শেয়ার করি। যে কাঠিটা এখনই তোমরা দেখতে পেলে, সেই কাঠিটা দিয়ে আগের দিন রাত্রে সব সবজি আর যা যা দরকার সবই আগের দিন জাগিয়ে রাখা হয়েছে। আর এই পাচনের মধ্যে এত রকমের সবজি দেওয়া হয় যেগুলোর কিছু কিছুর নাম তো আমি এ জীবনে প্রথমবার শুনলাম। চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে এসে দেখি যে জেঠিমা বসে পড়েছে কলার আলকা কাটতে। তোমরা অনেকে হয়তো কলা গাছের আলকাকে থোর বলো, তো যাই হোক একটা বললেই হলো। আর এদিকে দেখো ছোলা মটর এগুলো পাচনে দেওয়া হবে, তাই এগুলো আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে। আর এই চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাড়ির আরেকটা নিয়ম হলো নিম হলুদ বাটা দিয়ে স্নান করতে হয়। বাড়ির সবাই মিলে এই নিয়মগুলো করতে আমার তো বেশ মজাই লাগে। আরে কথায় কথায় ইন্ট্রো দিতেই তো ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই চৈত্র সংক্রান্তি স্পেশাল ব্লগে অনেক অনেক স্বাগত। আর চৈত্র সংক্রান্তির সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি। তো নতুন জামা পরে আমি রেডি। আর প্রত্যেকবারই দুটো জামা কিনতে হয়, একটা পয়লা বৈশাখের জন্য আর একটা চৈত্র সংক্রান্তির জন্য। একটা কম হলে চলবে না কিন্তু। তো চলো, টাটা। দেখি ভোট দিছে কোথায়? তো কিছুক্ষণ পর এসে দেখি যে এখানে 4 বউ মিলে বসে পড়েছে সবজি কাটতে। আরেক বউ এখনো এসে পৌঁছায়নি, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এই দেখো মিষ্টি আলু। মিষ্টি আলু আগে পরে সবাই পছন্দ না করলেও পাচনের মধ্যে এটার স্বাদ যেন আলাদাই হয়। আর এই মুহূর্তে আমার পরিচয় হলো এক নতুন সবজির সাথে। একে তো ভেবেছিলাম এটা পটলের ছোট ভাই, কিন্তু এটার নাম হলো কুন্দুরি। এটা ঘাগরা। ঘাগরা। ওই জায়গাটা তোল, ঘাগরা। তোমরা কে কে এই কুন্দুরি, ঘাগরা, বিষকাঠালি, তারপরে ভ্যারেন এগুলোর নাম আগে শুনেছো কমেন্টে জানিও তো। এত এত সবজি কাটতে অনেক সময় লাগবে ভেবেছিলাম, কিন্তু জেঠিমারা তো 5G স্পিডে সবজি কাটা শুরু করে দিয়েছে। শুধুমাত্র সবজিই না, বিভিন্ন ধরনের শাকও এটাতে দেওয়া হয়, যেমন হেলেঞ্চা, লাউ শাক, আরো বিভিন্ন ধরনের শাক দেওয়া হয়। আর একটু আগেই তোমাদের যে ভ্যারেন গাছের কথা বললাম সেটা হলো এই গাছটা। আর আমি কিন্তু শুধু বসে বসে ভিডিওই করিনি, একটু কাজও করেছিলাম। আর এদিকে গল্প করতে গিয়ে কি হলো দেখো। আর এই কাঁঠাল কাটতে এসে সবার তো নাজেহাল অবস্থা। ওদিকে সব সবজি কাটতে যত না সময় লেগেছে তার থেকে অনেক বেশি সময় লেগেছে এই দুটো কাঁঠাল কাটতে। তো এর মধ্যেই বাড়ির আরেক বউ এসে হাজির, আর তার সাথে চলে এসেছে বৌদি। আর সকলে মিলে বসে পড়েছে কাঁঠাল কাটতে। যেহেতু অনেক লোকের রান্না, তাই তাড়াতাড়ি সবাই তাড়াহুড়ো করে সবটা জোগাড় করে ফেললো। তবে রান্না চাপানোর প্রথমেই একটা নিয়ম করে রাখতে হবে, সেটা হলো শুকনো খোলায়, অর্থাৎ যেটাকে বলা হয় টাক খোলায় প্রথমেই খই ভেজে নেওয়া হবে। আর এই খই দিয়ে হবে খই দৌড়, আর এরপর শত্রু কাটা হবে। তো সবটাই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। এই যে ভাজা খই, সেই খইয়ের মধ্যে দেওয়া হচ্ছে আম, কলা, হলুদ, আরো বিভিন্ন জিনিস। আর এত লোকের রান্না করার জন্য ছোট কড়াই তো হবে না, তার জন্য দিদি নিয়ে এসেছে অনেক বড় একটা কড়াই। আর এরপরই চাপিয়ে দেওয়া হলো আজকের শিবের বউ ভাতের মেনু পাচন। আর আজকের দিনে এই শুকনো শিমের বিচি প্রত্যেকবারই জেঠিমা আমাদের খাওয়ায়, যাতে দাঁত শক্ত হয়। আর এরপরই একে একে কড়াইতে পড়ে গেল সব সবজি। আর এত সবজি একজনের পক্ষে নাড়াটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল, তাই এসে জামাইবু একটু হেল্প করে দিল। আর এই ঘরটাতে না এত গরম, তাই একটু বাইরে গেছিলাম হাওয়া খেতে। আর এসে দেখি যে পাচন অলমোস্ট রেডি। তো মজুমদার বাড়ির 5 বউয়ের সঙ্গে চলো একটু পরিচয় করিয়ে দিই। এই বাড়ির বড় বউ, মেজ বউ, সেজ বউ, তারপরে ছোট। তোমরা কি
কি জানো এই পাচনের পেছনের ইতিহাসটা কি? আমরা এটা সবাই জানি যে হাজরা পুজোর দিন শিবের বিয়ের পরের দিন হয় বৌভাত, কিন্তু শিব তো বনে জঙ্গলে থাকে, তাই নাকি সে বনে জঙ্গলের সব সবজি ফসল দিয়ে এই পাচন রান্না করে তার বৌভাতে সকলকে খাইয়েছিল। সেই থেকেই নাকি এই চৈত্র সংক্রান্তির দিনে এই পাচন খাওয়ার সূচনা। এই গল্পের পিছনের সত্যতা আমার জানা নেই, তবে মন থেকে মানলে সবই সত্যি। আর এখন হবে খই দৌড়। কচু কাটা হয়ে গেছে না? খই দৌড় কমপ্লিট, এখন হবে শত্রু কাটা, মজুমদার বংশের শত্রু কাটা। মজুমদার গোষ্ঠীর শত্রু কাটে, মজুমদার গোষ্ঠীর এইভাবে কাটিস হাতে হাই বলো, কেমন হয়েছে? রাধে রাধে হয়েছে। খাও আগে। ভালো, সেই হয়েছে, সেই। পারফেক্ট। কেমন হয়েছে ঠাকুমা? ঠাকুমা কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? খাইতে কেমন হয়েছে? কেমন হয়েছে? তো ঠাকুমা তো রিভিউ দিল না, তো চলো আমি তোমাদের রিভিউ দিই। সত্যি এবারের পাচনটা জাস্ট ওয়াও হয়েছিল। শিবের বৌভাতের মেনু বলে কথা, ভালো তো হতেই হবে। আর এখানেই শেষ না, শেষ পাতে রয়েছে মুড়ি, চিড়া, গুড়, দই, দুধ, মিষ্টি, কলা, নারকেল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আপনাদের শিবের বৌভাতের মেনু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।